এই দেখুন কত সুন্দরভাবে পড়ে গেল, দেখতে কতটাও সুন্দর লাগছে। দেখুন হয়তো একটু বড় বড় লাগছে, যেহেতু বাটিতে আমি তৈরি করেছি। ইডলি মেকার হলে কিন্তু ছোট ছোট হতো, দেখতে আরও সুন্দর লাগতো। আর যে কাজু বাদামটা দিয়েছিলাম তার জন্য কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে আর কতটা সফট দেখুন। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এদেশীয় হয়েও কিছু কিছু খাবার আছে যেগুলো খেতে আমরা ভীষণই ভালোবাসি। তবে সেই খাবারগুলো কিন্তু আমাদের এদেশীয়তে অত বেশি জনপ্রিয়তা নেই। জনপ্রিয়তা হচ্ছে দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারতের খাবারগুলো যেমন ইডলি, ধোসা, সাম্বার। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইডলি। একদম আমাদের গ্রাম্য পদ্ধতিতে ইডলি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো তার সাথে থাকছে আবার স্পেশাল একটা চাটনি, তাও আবার নারকেলের চাটনি। তো কিভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন, খুব সহজেই আপনাদের সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করব। আসুন বন্ধুরা, আজকের এই ইডলিটা বানানোর জন্য আপনাদের কোনো রকম চাল ভিজিয়ে বাটাবাটি ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এই ইডলিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর অল্প একটু সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, কালো সর্ষে আর দিয়ে দেবো ছোলার ডাল। অল্প একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কারি পাতা, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 200 গ্রাম সুজি। সাধারণত ইডলি কিন্তু চাল দিয়ে হয়, তো আমি আজকে ইনস্ট্যান্ট ইডলি বানাবো, তাই এখানে আমি সুজি দিয়ে ইডলিটাকে বানাবো। দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে আবার ভেজে নেবো আমি সুজিটাকে। সুজিটা এখন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সুজিটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। সুজির মধ্যে দিয়ে দেবো 4 চামচ টক দই, অল্প একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা একদম অপশনাল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো অল্প একটু জল। এবার খুব ভালোভাবে সব কিছু ফেটিয়ে নেব। সুজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এই সুজিটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ চলুন নারকেল চাটনিটাকে আমি তৈরি করে নিই। তো আমি কিভাবে নারকেল চাটনিটাকে তৈরি করছি সেটাই আপনারা দেখতে থাকুন। তো নারকেলের চাটনিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর এই মিক্সির মধ্যে দিয়ে দেবো নারকেল কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, অল্প একটু ভাজা ছোলা, অল্প একটু ধনেপাতা কুচি, 2 চামচের মতো টক দই, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পেস্ট করে নিয়ে আমি আসছি। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। নারকেলটাকে খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি, এই দেখুন। তো এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এই চাটনিটা কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি। এই চাটনির ওপরে একটা তড়কা যাবে, যেটাকে আমরা বাংলায় বলি ফোড়ন। তো এই ফোড়নটাই আমি তৈরি করে নেব। চলুন, ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, দিয়ে দেবো অল্প একটু হিং, এরপর দিয়ে দেবো অল্প একটু কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সবশেষে অল্প একটু কারি পাতা। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব।
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সরাসরি ফোড়নটাকে দিয়ে দেবো চাটনির ওপরে। এবার দেখুন চাটনিটাকে দেখতে কতটা সুন্দর লাগছে সব কিছু মেশানোর পরে। কত দারুণ একটা স্মেল বেরোচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু দারুণ স্মেল আছে, দারুণ স্মেল আছে। সত্যি কথা, চাটনিটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। এখন রেস্টে দেওয়া সুজিটাকে আবার একটু আমি মেখে নেব। দেখুন সুজিটাকে রেস্টে রাখার জন্য কিন্তু সুজিটা অনেকটা ফুলে গেছে, তার জন্য জলটাকেও কিন্তু টেনে নিয়েছি। তো এখানে আমি আবারও অল্প একটু জল দিয়ে দেবো। জলটাকে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার। এতে করে ইডলিটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে। মিশিয়ে নেব ভালোভাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একই সাইডে বাটি 3-4টা বাটি নিয়েছি, এই দেখুন। তো এবার এই বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। চারিদিকটা এইভাবে একটু তেলগুলো ভালোভাবে লাগিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো একটা করে কাজু বাদাম, একদম মাঝ বরাবর। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই কাজু বাদামগুলোর জন্য কিন্তু ইডলিটাকে দেখতে বেশ ভালোই লাগবে। তো এবার আমি 1 ডাবু করে ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। একদম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু পুরো বাটিটাতে আমি দিলাম না, যেহেতু এটা স্টিম দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর এইভাবে কিন্তু একটু সমান করে নিতে হবে। বাকি বাটিটাতেও দিয়ে দেবো আমি। এবার এইভাবে একটু সমান করে দেবো। বন্ধুরা ইডলিগুলোকে স্টিম করার জন্য আগে থেকে কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওই গরম জলের ওপর একটা স্ট্যান্ড আমি বসিয়ে নিচ্ছি, আর একটা স্টিলের থালাও আমি এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে নিচ্ছি। এবার ব্যাটারের বাটিগুলো আমি এই থালার মধ্যে বসিয়ে নেব। চারটে বাটি কিন্তু ঠিকঠাকভাবে বসবে না, তাই আমি 3টে বাটি এইভাবে দিলাম। 3টে বাটির ওপরে একটা বাটি আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্টিম দিয়ে নেব। 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে। তো আমি একটা ছুরি দিয়ে একটুখানি দেখে নেব ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লাগেনি, তার মানে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। যেহেতু সবকটাই গরম আছে, তো আমি সবকটাই ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি বাটি থেকে তুলে। এখন ইডলিগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। তো এবার এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পেছনটা দিয়ে সাইডগুলো এইভাবে আমি একটু ছাড়িয়ে নেব। হালকা এইভাবে সাইড থেকে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এইভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে পড়ে গেল, দেখতে কতটাও সুন্দর লাগছে। দেখুন হয়তো একটু বড় বড় লাগছে, যেহেতু বাটিতে আমি তৈরি করেছি। ইডলি মেকার হলে কিন্তু ছোট ছোট হতো, দেখতে আরও সুন্দর লাগতো। আর যে কাজু বাদামটা দিয়েছিলাম তার জন্য কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ,
বাকিগুলো আমি এইভাবে তুলে নিই। এটা হালকা এরকমভাবে মানে প্রেস দিলেই উঠে আসবে। স্টিমটাও দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, মানে কোথাও কাঁচা নেই। না, বেশিক্ষণ সময়ও লাগে না, আবার খুব তাড়াতাড়িও স্টিমটা হয়ে গেলেও হয়ে যাবে। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। দাঁড়ান আপনাদেরকে তুলে দেখায়। এই দেখুন, আবারও বলছি কাজু বাদামটা দিয়েছি বলে মাঝখানটা দেখতেও কত সুন্দর লাগছে। নিন, প্লেটটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। কম্বিনেশনটাও কিন্তু দারুণ। আসলে বন্ধুরা, কিছু কিছু ছোট ছোট টিপস যদি জানা থাকে তাহলে এই নানা রকম খাবারও কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ হয়। আসলে বন্ধুরা, ইডলি বানানো বলতে এটা আমার প্রথম ইডলি বানানো। এর আগে কখনোই আমি ইডলি বানাইনি। তো এতটা পারফেক্টভাবে যে হয়েছে আর সম্পূর্ণ ইউনিকভাবে কিন্তু আজকে আমি ইডলিটা বানিয়েছি। চলুন একটুখানি আমি খেয়ে বলি কেমন হয়েছে। দাঁড়ান, খাওয়ার আগে আপনাদের একটু ভেঙে দেখাই। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে আর কতটা সফট। দেখুন এতটা সফট হয়েছে যে মানে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। স্পেশাল চাটনি নারকেলের। জাস্ট কোনো কথা হবে না। আর একটা সত্যি কথা আপনাদেরকে বলি, ইডলি যেমন আমি আজকে প্রথমবার বানালাম আর ফার্স্ট টাইমই আজকে আমি ইডলি খাচ্ছি। এর আগে কখনো দোকান থেকে হোক বা কেউ কখনো বানিয়েছে বা এরকম কোথাও আমি খাইনি। দারুণ হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি চাটনিটা তো মানে একদম দুর্দান্ত। অসাম হয়েছে। তো আপনারা কিন্তু একবার এইভাবে বানাবেন, একদম ইনস্ট্যান্ট ইডলি কিন্তু খুব সহজভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চাল ভেজানোরও কোনো ঝামেলা থাকবে না, প্লাস বাটাবাটিরও কোনো ঝামেলা থাকবে না। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।